আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 11 তারিখ রবিবার। আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন। আজকে রবিবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবন যৌবনের জটিল কঠিন যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। একটা গুনাহ আর আপনার আমল নামায় আল্লাহ তাআলা রাখবেন না, সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত প্রকার যত ধরনের গুনাহ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ তাআলা আপনার জীবনের সব পাপ মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনের আমার, এই চোখ দ্বারা যত পাপ করেছেন, নাটক টিভি সিনেমা দেখে দেখে যত পাপ হয়েছে, আল্লাহ তাআলা চোখের সব পাপ মাফ করে দিবেন। জবান দ্বারা যত মানুষকে গালমন্দ করেছেন, কষ্ট দিয়েছেন, গীবত শাকায়াত পরনিন্দা চুগলখুরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে যদি ক্ষমা চাইতে পারেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজকে তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে, রে বান্দা, গুনাহ মাফ চাও বান্দা, ও বান্দা, বিপদ থেকে মুক্তি চাও, রিজিক চাও, সুস্থতা চাও, আজকে যে দোয়া করবা সে দোয়াই কবুল করা হবে। প্রিয় মা বোনেরা আমার, আজকের দিনটি বড় দামি। আজকে সফর মাসের 11 তারিখ রবিবার। আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইবেন, তো আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমলগুলা, দোয়াগুলা পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে আজকে জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে কিবলামুখী হয়ে বসে যাবে। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, নবীজির প্রতি মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 70টি গুনাহ মাফ করে দিবেন, 70টি নেকি দান করবেন, 70টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। হাশরের ময়দানে নবীজি আপনাকে শাফাআত করবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি 7 বার মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে পড়বেন। জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা সুখবর পাঠাবেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি পড়ার পর আজকের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে, দিল থেকে যখনই সুযোগ পাবেন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার আগে আসুন আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ, ও মালিক, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, জেনে না জেনে। আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, বড় ছোট, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি মালিক। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা লজ্জিত, অনুতপ্ত, আর জীবনে ভুল করব না মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা করতেছি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা করে নিলাম। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 7 বার পাঠ করে নেই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হলো, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যারা অভাব অনটনে আছেন,
বিপদে আছেন, পেরেশানি আছেন, ঋণগ্রস্ত আছেন, যারা বিপদ মুসিবতের মধ্যে আছেন, যারা দরিদ্রতার মধ্যে আছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন, হায়াতে বরকত দান করবেন, আর সকল বিপদ দূর করে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তারপর এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মনন, ওই আল্লাহর কসম। এই দোয়াটি হলো ইসমে আযম। এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। দোয়াটি আমার সাথে শুধুমাত্র একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে প্রিয় মা বোনেরা আমার, আমরা তো সবগুলা দোয়া পড়ে নিলাম। এখন আমরা আল্লাহর কাছে মুনাজাতে আমাদের যা কিছু প্রয়োজন চাইবো বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা চাওয়ার দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। সবাই যারা আজকের দোয়া আমল করেছেন মুনাজাতে আমার সাথে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আজকে সফর মাসের 11 তারিখ রবিবার। মালিক আজকের দোয়া, তওবা, মুনাজাত, ইস্তিগফার, আমল, দুরুদ যত ইবাদত করেছি, আমল করেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা ভুল করেছি, আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলা আপনি মেহেরবানি করে মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের গুনাহগুলা মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া, আমল, ইবাদত, তাওবা, ইস্তিগফার সব কিছু
হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নর নারী শুয়ে আছেন, রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা জননী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, আপনি মেহেরবানি করে মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। মা বাবার কবরে আল্লাহ, মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন রব্বুল আলামিন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক ইয়া রাব্বাল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি মালিক, খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, ও মালিক, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যত সমস্যা বিপদ মুসিবত আছে আল্লাহ সব দূর করে দেন। অভাব অনটন ঋণগ্রস্ততা যত সমস্যা ঝামেলা ঝগড়াঝাটি দূর করে দেন। পরিবারে খায়র ও বরকত দান করেন, আমাদের প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক মালিক, খাস করে রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের সন্তান যাদের পড়াশোনা করে মনোযোগী দান করে দেন আল্লাহ, সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। মালিক, ও মালিক আল্লাহ, অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায়, আমার ভাইরা দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। অসুস্থ দোয়া চায় আল্লাহ, নিজে অসুস্থ, পরিবারে অসুস্থ দোয়া চায়, সুস্থতা দান করে দেন আল্লাহ। স্বামী সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, দোয়া কবুল করেন। অনেক মা বোনদের সন্তান নাই আল্লাহ, আপনি কলিজা টুকরা সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে যারা প্রবাসে আছে সকলকে আপনি কবুল করে নেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মালিক যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন, গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, পরিবারের সবাইকে হেদায়েত দান করেন, সকলকে নামাজি দিনদার হিসেবে কবুল করেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, জীবনের যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমাদেরকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। আমার ভাই বোন যাদের পরীক্ষা চলে আল্লাহ, সকল যুবক যুবতী ভাই বোনদের পরীক্ষাগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ। বাচ্চারা যারা পড়াশোনা করে প্রত্যেকের পড়াশোনায় মনোযোগী দান করেন, জ্ঞান জাকাত বাড়ায়া দেন, আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 11 তারিখ, আজকে রবিবার। যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ তাআলা মালিক, আজকে যারা আমরা দোয়া মুনাজাতে শামিল হয়েছি আমাদেরকে মাফ করে আল্লাহ আপনার প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।